একটা খেজুর খেয়ে রোজা আছি। তুমি কি বলে রোজা আছি? কি করছো? সেহরি কি করছো? বলে হুজুর একটু পানি খেয়ে রোজা আছি। তুমি কি করছো? বলি ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে কিচ্ছু ছিল না, একটু পানি খেয়ে মাত্র রোজা আছি। নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া দর দর করে পানিগুলো ছেড়ে দিছে। নবী ডাক দে বলে, আল্লাহ, আমার 313 জন সাহাবী রে, সবাই রোজা রইছে, এই রোজা রেখে যুদ্ধের ময়দানে যা জীবন দিয়া দিবে। বাতিলের বিরুদ্ধে একটু পেটটি ভরে খাইতে পারে নাই, অনাহারে রয়েছে, না খেয়ে রোজা রয়েছে, খুরমা খেজুর খেয়ে রোজা রয়েছে। রব্বে কারীম, এদেরকে যদি শেষ করে দাও, আমি দিনের দাওয়াত দিব কারে রে? দিনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? নবীজি চোখের পানিগুলো সিরি সিরি কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল রে, তুমি এখন অসময় কি ওহী নিয়ে আসলো? বলে, না হুজুর, ওহী নিয়ে আসি নাই। আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আমার নবী কয়, জিবরিল রে, 1000 সৈন্য নিয়ে, আবু জেহেল তার দলবল নিয়ে, 1000 অস্ত্র নিয়ে, 1000 ঘোড়া নিয়ে, 1000 তরবারি নিয়ে রে আসছে মক্কা মদিনা দখল করার জন্য, মদিনার মুসলমানদের শেষ করার জন্য আসছে। আমার 313 জন সৈনিক নিয়ে রে আমি কিভাবে লড়াই করবো রে জিবরিল? আমি কিভাবে বাতিলের মোকাবেলা করব? কিভাবে আমি যুদ্ধের ময়দানে যাব? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানিগুলো মুছে ফেলেন নবী গো। কেন আপনি এত বিচলিত হন নবী গো? ও নবী, আপনি আজকে আপনার কাছে আমি ওহী নিয়ে আসি নাই, আজকে আপনার কাছে আসি নবী গো। ও মায়ের নবী, রব্বুল আলামিন আমারে পাঠায় দিয়েছে রে, আমি 3000 সৈন্য নিয়ে, 3000 সৈন্যের কমান্ডার বানাইয়া আমি জিবরিলকে আপনার কদমের মধ্যে পাঠায় দিয়েছে। কত হাজার? আসতে নজরে নবীজি গো, আপনি 313 জন দেখতেছেন, টেনশন করেন কেন? আল্লাহ পাক আমার কাছে 8000 সৈন্য পাঠাইছে, 3000 নগদ নিয়ে আইছি, 5000 মজুত করে রাখছে গোডাউনে, খালি ডাক দিবেন চলে আসবো। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? 8000, 3000 সৈন্যের কমান্ডার আমি, আর 5000 গোডাউনই রাখছে, খালি ডাক দিবাই নবী, খালি ডাক দিবেন চলে আইবো। সামনে দাঁড়াইবো মাত্র 313 জন। কয়জন? আবু জেহেলের দল। নবীজি তাকায় দেখে রে কামসার বিশাল ফেরেশতার টিম লাগছে, 3000 ফেরেশতা, সবার এক পোশাক, এক ঘোড়া, এক তরবারি, একদম সাজিয়ে গুজে সব ময়দানের মধ্যে, একদম পুরো ময়দান কানায় কানায় ভরপুর। আবু জেহেল গুপ্তচর পাঠাইছে, দেখিয়ে দি ওদের অবস্থাটা, দেখিয়ে দি কি অবস্থা। গুপ্তচর আয়া দেখে যুদ্ধের ময়দান তো দূরের কথা, এত পরিমাণ, আরে বাবা, মাঠকে মাঠ খালি মুসলমান সৈন্য। আবু জেহেল সর্বনাশ, কি করে মুসলমানরা বলে অল্প, আর মদিনার জমিনে দেখি হাজার হাজার মুসলমান পীরের দাঁড়ায় আছে। আবু জেহেল দূরবীন দেখে, দেখে আইরে কামসার, এটি খালি মানুষ। সুবহানাল্লাহ, আরো জোরে। আবু জেহেল ডাক দেখায়, সৈন্য পিছ পাহা যাবে না রে, যদি পিছ পাহা যাও মুহাম্মদ পুরো মক্কা মদিনা দখল করে নিবে, মদিনার অলিগলি দখল করে নিবে রে। আমাদের নেতৃত্ব হারায় ফেললে অস্তিত্ব থাকবে না, বাপ দাদার ধর্ম থাকবে না। দেরি করো না, দেরি করো না, তোমরা ঝাঁপিয়ে পড়ো, মরণকে বরণ করে নাও। আমারে তুমি হিজলা বানায় দিও না, মুহাম্মাদের কাছে মাথা নত করে দিও না, তোমরা ঝাঁপিয়ে পড়ো, আমি আসি। যেদিন যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজি বললেন ঝাঁপিয়ে পড়ো, শত্রুর সামনে মোকাবেলা শুরু করে দিল। যুদ্ধ তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। আর ওই 8 বছর আর 10 বছরের বালক দুটি খালি দাঁড়ে দাঁড়ে ঘরে, আর কয় আবু জেহেল কই,
যার কাছে যায় আবু জেহেল কই, আবু জেহেল রে কি করবা, কয় দুই ভাই মারবো। সুবহানাল্লাহ কইতে কি রে, কয় বছর বয়স, কয় আবু জেহেল রে চেনো ভাই? দুই ভাই তো আবু জেহেল জীবনে দেখে নাই, খালি জিগাই ভাই আবু জেহেল কই, খালি জিগে কয় যাও আগে যাও দেখবা। দুই ভাই গুড়ার পাততলে, মানে ছোট একদম, সব তো গুড়ায় উঠছে, আর পুরা দুই ভাই সব গুড়া গাদায় উঠছে, সব ছোট ছোট মানুষ, দুইটা পাততলে পড়ে আছে। 8 বছর 10 বছরের পানি হাঁটুর নিচে পড়ে আছে, খালি ঘুরতেছে আর খালি আবু জেহেল খুঁজতেছে। খুঁজতে খুঁজতে একজন লোক কয় ভাই আবু জেহেল, ও ভাই আবু জেহেল কয় ও যে সাদা গুড়া, কপালে ডোরা দিয়া বড় ঘোড়াটার উপরে বসে আছে, ওইটাই আবু জেহেল। দুই ভাই বীরের ভেসে চলছে, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দুটি ভাই বীরের ভেসে চলছে, ছোট ভাইকে আমি মারবো, বড় ভাইকে আমি মারবো। আমার নবীর কষ্ট দিছে রে, আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে। ছোট ভাই আবু জেহেল রে, ও আবু জেহেল, আজকে আমার হাত থেকে কেউ তোরে বাঁচাতে পারবে না। বড় ভাই কয় আবু জেহেল রে, আমার হাত থেকে তোরে কেউ বাঁচাতে পারবে না, কারণ সারা পৃথিবী একদিকে, নবীর প্রেম একদিকে রে যুবক, নবীর প্রেমের মালা যারা গলায় পড়েছে রে, তাদের কি দুনিয়ায় কোনো ভয় থাকতে পারে? এই পাগলগুলো দুনিয়ার সব ছাড়তে পারে, নবী ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না। এই যুবক, তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। জোরে বলেন কয়জন? আরে মুসলমান, নবীর সাহাবীরা যুদ্ধ গেলেন, রোজা রাখিয়া যুদ্ধের ময়দানে গিয়েছে রে, নবীরে ভালোবেসে রোজা ছাড়ে নাই। ও যুবক বন্ধুরা শুনে নাও, আর কাফের মুশরিকদের ওদের শাহ মুসলমান শুনে নাও, 70 জন মারা গেলেন, 70 জন বন্দী হলেন মুসলমান। এদিকে তুমুল যুদ্ধ, মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল কয়জন? জোরে কর না, 313 জন। তারপরে শত্রুদের সংখ্যা ছিল 1000, কিন্তু এই 313 জনের কাছে 70 জন একবার বিদায় হয়ে গেছে। 70 জনকে ধরে বন্দী করা হলো, আর মুসলমানদের মাত্র 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। আর দুটি ভাই যাইয়া আবু জেহেলের সামনে দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে গুড়া সোয়া পাই না, গুড়ার পাততলে পড়ে আছে, সোয়া তো পাই না, মারতে পারে না। ছোট ভাই কয় বড় ভাইরে মারবো কেমনে, মারা তো যায় না, সোয়া তো পাই না, বেটা অনেক উপরে গর্দান, কেমনে মারি? ছোট ভাই কয় বড় ভাই, ওরে এইভাবে মারা যাবে না, ঘোড়ার ঠ্যাং কেটে দাও। আরো জোরে, ঘোড়ার ঠ্যাং কেটে দিবা, ঘোড়া নিচে পড়ে যাবে, পিছনতে আমি কোপ মেরে দেবো, তুমি খালি ঘোড়ার ঠ্যাঙ্গে কোপ দিবা, আমি ওর গর্দানে কোপ দিব। দেখছেন দুইবার বুদ্ধি, ছোট্ট মানুষ, নবীর প্রেম দেখেন কত, প্রেম ভিতরে প্রেম। বড় ভাই ঘোড়ার ঠ্যাঙ্গের ভিতর কোপ মারছে, ঘোড়া দুইটা, যেই ঘোড়াটা পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই একদম ছাড়িয়ে দিয়েছে। মারহাবা বলেন না। এই যুবক বন্ধুরা, আবু জেহেলের ঘাড়ের মধ্যে যখন কোপটা লাগা দিছে রে, আবু জেহেলের ছেলে, ও মুসলমান শোনে না, পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপটা লাগা দিছে। ছোট ভাইয়ের ডান হাতটা কেটে পড়ে গেছে, সামান্য একটু ঝুলতেছে, হাতের তরবারিটা পা মাথার ভিতরে নিয়ে রে ডাক দে, বলে আমার আল্লাহ শক্তি দাও, আমি আমার দুশ্মনের রাসূল আবু জেহেলকে যেন বিদায় করতে পারি। বাম হাতের মধ্যে তরবারি নিয়ে আবু জেহেল উরতের মধ্যে কোপ, ঘাড়ের মধ্যে কোপ, গর্দানের মধ্যে কোপ দিয়া শুরু করলো। পিছন দিয়ে হাতটা ডিস্টার্ব করে, আরে ডান হাতটা ডিস্টার্ব করে, ডান হাতটা পায়ের তলে দিয়ে টান দিয়ে ছিঁড়া জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, হাতরে ডিস্টার্ব করিস না, আমি নবীর দুশমনরে হত্যা না করা পর্যন্ত মরবো না।
দুটি ভাইকে চিরবিদায় করে দিছে রে। দুটি ভাই শাহাদাতের পেয়ালা পান করছে। আমার বাবা না আমার লাশগুলো নিয়ে রাসূলুল্লাহর কদমে লাশগুলো আনা হলো নবীজির সামনে। নবীজি দুইটা লাশ সামনে নিয়ে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। সাহাবীরা দেখে রে, সাহাবীরা দেখে নবীজির চোখে পানি। নবী গো আপনি কেন কাঁদেন গো নবী? আমার নবী গো আমার সাহাবীরা রে আজ আমি কাঁদে রে। ওই মাসুম দুটি বছর দেখে রে আমার মাস রাদিয়াল্লাহু তাআলা ওই আমার সাহাবীর দুটি কলিজার টুকরো সন্তান এরে 8 বছর আর 10 বছরের বালক আমি নবীরে এত ভালোবাসি রে, ভালোবাসিয়া জীবনটা হাসি মুখে দিয়া দিছে। রব্বুল আলামিনের দরবারে আমার নবী কান্দে ফরিয়াদ করে, রব্বুল আলামিন এই বালকের প্রেম, বালকের ভালোবাসা নবী প্রেম তার অন্তরের ভিতরে। জিবরিল আমিন ডাক দিয়ে কয় নবী গো জান্নাতের দরজাগুলো খুলে খুলে সব ফেরেশতা দাঁড়ায় আছে, এদের লাশগুলো এদের কি জান্নাতে ঢুকানোর জন্য নবী গো সবাই তো আহলান সালাম স্বাগতম জানানোর জন্য অসংখ্য ফেরেশতারা নিযুক্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে আরো সুসজ্জিত করে সাজাইছে। আজকে বদরের যুদ্ধে যারা জীবন দিয়ে গেল প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে সুন্দর বসত বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজিকে ভালোবেসে বালক দুইটা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। মাকে কথা দিছিল মা শহীদের মা হবা, তুমি কি হবা? জোরে বলেন কার মা? শহীদের মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা। ও গো আমার দয়াল নবী দেখা দাও গো নূরের ছবি। ও গো আমার দয়াল নবী দেখা দাও গো নূরের ছবি। দেখতে আপনার নূর সিহারা, দেখতে আপনার নূর সিহারা আশিকেরা দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা এর নবিয়ানা শাফিয়ানা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নূর নবীজির উপর দরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। নূর নবীজির উপর দরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। ওই নবীজির দরুদে পাগল হইল ফেরেশতারা, ওই পাগল হইল ফেরেশতারা। আশিক সকল পড়ো দরুদ নবীর উপর দাঁড়াইয়া। আশিক সকল পড়ো দরুদ নবীজির উপরে। হইবে খুশি দয়াল নবী, হইবে খুশি দয়াল নবী চিনবে পর পারেতে। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা। এ মুসলমানের তো গেল বালক, এবার যুবকদের কথা বলি। নবীর ভিতরে ছিল যা পৃথিবীর মধ্যে যে গুণায় গুণান্বিত, এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন আমার নবীরে দান করেছে যা পৃথিবীর মধ্যে অন্য কারোর নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী অপরাধ করলো কেউ যুবক, মির্জাপুরের যুবকেরা শোনো গো।
রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, নবী বলেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দিয়ে শুরু করলো, তখনই তো শুরু হয়ে গেল খেলা। নবীর উপরে আঘাত, নবীজির উপরে নির্যাতনের মাত্রা বেড়ে গেল। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা, একজনের নাম আব্বাস। 7 জনই রাসূলের বিদ্রোহী করা শুরু করলো। যখন নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে 2 জন নবীকে মানলো, বাকিগুলো মুসলমান 4 জনই বিরোধিতা করলো। এই 2 জনের মধ্যে একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। এর মুসলমান, নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মার নাম আমিনা। নবীজির মুসলমান শুনে নাও, নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জরি গো, নবীর দাদি নানির নাম হলো বাররা, নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। আমার নবীর মুসলমান দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। বংশ পরিচয় করায় যে বংশ, এই দুনিয়ার আমাদের রহমাতুল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু করে দিল, কতই না যন্ত্রণা, কতই না নির্যাতন শুরু করে দিল। রহমতের নবী চোখের পানি ছেড়ে কাঁদতে ডাক দেব, রব্বে কারীম, এই পৃথিবীর মধ্যে আদর যদি কষ্ট তুমি দাও, এই দুনিয়ার মধ্যে যেন আল্লাহ আমি অধৈর্য না হই, আমার উম্মতের জন্য আল্লাহ আমি দাওয়াত দিতে পারি। কালেমার দাওয়াত, সেই দাওয়াতটা হলো লা ইলাহা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। ভাই মাইকটা ঠিক কর, দয়া করে একবার আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা। মারহাবা, জোরে জোরে, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। ও মদিনা,
আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে মদিনা। এই দুনিয়ার মুসলমান